কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় ভাই আপনি কোথায় আছেন? আমি ছাদে আছি, বসে আছি। আপনি কি ব্যস্ত? আসবেন নাকি ছাদে, কথা বলতাম। কি ব্যাপার? না ওই মনটা খারাপ তো, তাই এখানে বসে আছি। মন খারাপ? আরে ইয়ং ম্যান, তোমার মন খারাপ হবে তাই এখানে বসে থাকবে এরকম? কি এমন কি বিষয় নিয়ে মন খারাপ হয়েছে বলো তো? রাকিব ভাই আসলে শেয়ার করার তো ওরকম কেউ নেই, তাই আপনাকে ডাকলাম। বলো বলো বলো, শেয়ার করো, সমস্যা নেই, বলো শেয়ার করো, ব্লুটুথ দাও, শেয়ার ইট, নো প্রবলেম, যা খুশি বলো। আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। বাহ, ভালো তো, তাহলে করো, বিয়ে করো। বিয়ে তো আমি করতে পারতেছি না, করতেছে অন্য একজন। ও আচ্ছা, দ্যাট মিনস তোমার গার্লফ্রেন্ড তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতেছে। করতেই পারে, সো হোয়াট, যেতে দাও, সমস্যা কি? একটা গার্লফ্রেন্ড গেলে আরেকটা আসবে, গার্লফ্রেন্ড তো যাওয়া আসার মধ্যে থাকে, সো হোয়াট। আর বিয়ের সাথে তো তোমার আর আমার হাতে না, এখন তো উপর থেকে লেখা থাকে, বুঝো না এই বিষয়টা? এইটা নিয়ে তো টেনশনে কি আছে? আরেকটা গার্লফ্রেন্ড নিয়ে নাও, সমস্যা নাই। ভাই এত ইজি না এটা। ডিফিকাল্ট কোথায়? ওর আগামী মাসের 12 তারিখ বিয়ে। হ্যাঁ, দাওয়াত দিছে? তবে ভেন্যু চিনি। গুড, চলে যাও, মিস করো না। দাওয়াত দেয়নি ভাই। দাওয়াত দেয়নি না? দাওয়াত না দিলে যাওয়া তো একটা ডিফিকাল্ট, কেমনে যাওয়া? তুমি না ফটোগ্রাফি করো? করি টুকটাক। আরে টুকটাক, তুমি জেনুইন ফটোগ্রাফার। ওকে বলো যে তুই তো চলে যাচ্ছিস, যা, ব্রেকআপ তো হয়েছে, মানে ব্রেকআপ করছো। আরে ওকে, সমস্যা নেই, তুমি ওকে বলো যে তোর বিয়ের ফটোগ্রাফিটা আমি করি, তাহলে হচ্ছে অ্যাটলিস্ট তুমি তো বিয়েতে তো যেতে পারবো। দাওয়াত তো দরকার হচ্ছে না, আমি যাবো তোমার সাথে, সমস্যা নেই। আপনি আমার সাথে একা একা তোমার বোর লাগবে, হয়তো তার বিয়ের সাথে তোমার গার্লফ্রেন্ডে দেখলে তোমার মন খারাপ হতে পারে। আমি থাকবো, দুই ভাই মিলে গল্প করবো, আড্ডা মারবো, আর ওখানে তো অনেক মেয়ে থাকবে, ওর মধ্যে থেকে একটা চুজ করে নিবা, সে সিম্পল। সেটা অবশ্য ঠিক বলেছেন, কারণ আমার ছবি তোলার জন্য একজন দরকার যে ককশিট ধরবে। ককশিট? হ্যাঁ, ওই লাইটের জন্য দরকার হয়। থাক,
আপনার যদি খারাপ লাগে ধরা লাগে। এ বোকা, আমেরিকায় যে আমি কি জব করি এটা তো তোমার আমি বলতে পারছি না এখন, বুঝছো? এটা ওই যে মানে ছবি তোলার সময় যে ধরে, ছেড়ে দাও, আছি আমি, কোনো টেনশন নাই, তোমার সাথে আমি থাকছি, ঠিক আছে? আর এগুলো নিয়ে তো টেনশন করো না, তো গার্লফ্রেন্ড আসবে যাবে, সমস্যা নেই। আমরা হচ্ছে ওই দিনকে একটা দেখে নেবো। আর আমি একটা ক্যামেরা কিনে নিই এর মধ্যে, তাহলে আমার পক্সটা ধরলাম, আমারও কিছু ছবি তোলা হলো। আর ওখান থেকে যদি ভালো কোনো মেয়ের ছবি পাওয়া যায়, দুই ভাই মিলে বাসায় বসে ল্যাপটপে দেখে সার্চ করে আমি সিলেক্ট করে দেবো ওনার গার্লফ্রেন্ড। কিসের টেনশন হচ্ছে এসব? চলো দুই ভাই মিলে কোথাও যেয়ে খাওয়া দাওয়া করে আসি। ভাই বাইরের দেশে কি ফরেনারগুলা অনেক লম্বা নাকি? তুমি জানলা কিন্তু। না ওই আপনার সাথে একটা ছবি দেখছি, আপনারা দেখি কোমরের কাছে। কলিগ, বুঝছো? আচ্ছা। আমি জানি না ও কেন জানি আমার এত পছন্দ করে, না, আমারও কষ্ট, এমনি তাকাইতে হয়, হ্যাঁ। অনেক লম্বা তো। সবসময় কোমরে নিয়ে ঘুরে মনে হয় আপনার। তুমি এক কাজ করতে পারো, কি? তুমি আমার ফেসবুকে দেখো, আমার বেশ কটা মানে ফরেনার মেয়ে আছে ফ্রেন্ড, তুমি দরকার হলে ওদেরকে চুজ করো, দরকার হলে আমি নিজে তোমাদের সাথে। ভাই থাক, বাংলাদেশিটাই মাথার উপর দিয়ে যাইতেছে না, এখন আবার ফরেনার। ওরা ফরেনাররা আমাদের বাঙালিদের খুব পছন্দ করে, আমরা নাকি খুব রোমান্টিক, বুঝছো? টেনশন করো না, চলো তো দুই ভাই মিলে কথা বসে চা করতে। কি করিস আপু? কিছু না, আপুকে একটু ভাজ করে রেখে। আচ্ছা, ফ্রিজে খাবার রাখা আছে, ভাই আসলে খেয়ে নিস কিন্তু। হ্যাঁ খেয়ে নিবো, সমস্যা নাই। বাবা কি ঘুমাইছে? না, বাবা টিভি দেখে এখনো। আচ্ছা, বাবা ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কখন বাসায় ফিরবে। ফিরবে একটু রাত হবে মনে হয়। তুই খেয়ে ঘুমায় পড়, কোনো সমস্যা নাই, আমি পরে খেয়ে নিব। আসলে আপু, মানে ভাইয়া তো আমাদের ফ্যামিলিরই একজন, আমরা সবাই সেটা মনে করি। আর ভাইয়ার উচিত না যে বাবা মার সাথে একটু ভালো করে কথা বলা? হ্যাঁ, কাজের প্রেশারে ওর আসতে দেরি হলে এখন ও কি করবে? মানে বাবা কি তোকে কিছু বলছে এটা ব্যাপারে? না, বাবা আমাকে ওভাবে কিছু বলেনি, কিন্তু আজকে মাসে কাল তাই মা বলছিল আমাকে ডিরেক্টলি মা কিছু বলেনি, কিন্তু প্রত্যেকদিন খারাপ দেখা যায় না এভাবে এত লেট করে বাসায় আসাটা, এটাই বলতাম। ওরও কিছু করার নাই রে, ও ক্লায়েন্টদের মিটিং থাকে রাতের বেলা, ও তো ইচ্ছা করে দেরি করে আসে না। আচ্ছা বাদ দে, তুই ভাই আসলে খেয়ে দিলিস, আর ভাই আসলে একটু বুঝাই বলিস, একটু ভালো করে কথা বলতে বলিস, সেই আর ঠিক আছে, বলবো। আচ্ছা আমি তোমাদের যাই, গুড নাইট। নাইট। কি করতেছিলেন? না কিছু না তো, ওই যে এই আছে না
ঠিক আছে কিনা একটু দেখতেছিলাম। বাইরে থেকে তো কিছু দেখাও যায় না, তুমি কি মানে কি কি দেখতেছিলে, মানে কান পেতে কি শুনতেছিলে? না 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 না, আমি দেখবো কি স্যার, এটা তো দেখার জন্য না। দেখছেন না চোখ বন্ধ করে, আমি চোখ বন্ধ করে এই যে ফিল করতেছিলাম যে এইটা ঠিক আছে কিনা এটা দেখতেছিলাম। ঠিক আছে কিনা এটা দেখতেছিলে? হ্যাঁ, ওই যে ফখরুল স্যার আছে না, ফখরুল স্যার নিচে গিয়ে বললো যে ওনার লকটা নাকি একটু ঝামেলা। যে দেখেন স্যার, এই যে একটু ঝামেলা চলতেছে, তো এটা ঠিক আছে কিনা দেখার জন্য। গেটে কে? না, গেটে কেউ নাই, গেটে হচ্ছে আমি, গেটে খালি আছে। মানে আমার তো ডিউটি প্রত্যেকদিন ঘুমানোর আগে একবার মনে করে রাউন্ড দিয়ে যায়, 6 তলা থেকে 20 তলা পর্যন্ত প্রত্যেকটা ফ্লোর ঠিক আছে কিনা, দরজাগুলো নক হলো কিনা, যদি রাতে কেউ ঢুকে যায় এটা দিছি। এরপর 4 তলা যাবো, 5 তলা যাবো, 6 তলা যাবো, তারপর হচ্ছে ছাদে যাবো। দেখবো যে সব জায়গায় তুমি দেখবা গেট হচ্ছে খালি। না, কোনো সমস্যা নেই, গেট খালি তো কি হয়েছে স্যার, 2-3 মিনিটের মধ্যে তো আমি উপর থেকে শেষ করে রাউন্ড দিয়ে তারপর আসতেছি। আপনি কি নিচে যাবেন? হ্যাঁ নিচে যাব, কিন্তু তুমি 2-3 মিনিটের মধ্যে পুরো অ্যাপার্টমেন্টের সবগুলো দরজা এরকম মানে চেক করে দেখবা। এটা তো কথা হলো 2-3 মিনিট কি, আমি ধরুন না 1 মিনিট 25 সেকেন্ডের মধ্যে উপরে যাবো, সব কাজ কমপ্লিট করে আপনি যাবো। আপনি নিচে গেলে যান, গেটটা খোলা আছে। এর মধ্যে যদি গেট খোলা আছে, এর মধ্যে যদি কেউ গেটের ভিতরে ঢুকে, অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে, তাহলে কি হবে? অসম্ভব। আজিজ স্যার, আপনি আজিজ সম্পর্কে কোনো তাহলে ধারণাই নাই। মনে করেন বাহির থেকে কোনো মানুষ যদি খালি এভাবে খালি পা রাখে গেটের ভিতরে, মানে সাথে সাথে সেকেন্ডের মধ্যে মনে করেন আমার এই জায়গাটার মধ্যে আমরা ঠাস করে বাড়ি খাবো, যদি অপরিচিত লোক হয়। মনে করো ওই যে রাটার আছে, রাটা কি রাটা ওই যে টাইনে টাইনে নিয়ে আসে রাডার? ও রাডার, ওই তো অপরিচিত কেউ যদি আসে, মনে করেন পরিচিত হলে কোনো সমস্যা নাই, অপরিচিত কেউ আসলেই সাথে সাথে আমার এই জায়গাটার মধ্যে একটা মনে করেন ফটাস ফটাস করে হচ্ছে বাড়ি খায়। আমি বুঝতে পারি যে অপরিচিত কেউ আছে। তোমার তো এখানে দরকার নেই, আমি তো শিওর তোমার আমেরিকায় থাকা দরকার ছিল। আমেরিকায় থাকলে তোমাকে হোয়াইট হাউস টাইনে নিতে সিকিউরিটি সিস্টেমের জন্য। তোমার ভিতরে এত বড় সিকিউরিটি সিস্টেম? একমাত্র আপনি এই টোটাল ফ্ল্যাটের মধ্যে, মানে এই টোটাল বিল্ডিং এর মধ্যে একমাত্র আপনি আমাকে মূল্যায়ন করতে পারছেন। মানে আমার যে কি পরিমাণ ক্ষমতা, আমার যে কি পরিমাণ সেন্স, এগুলো আপনি বুঝতে পারছেন। আপনি খালি একবার খালি বিছানা লাগাই দেন করে যদি যাইতে পারি, বাকি কাজটা মনে করেন আমি কমপ্লিট করতে পারবো স্যার। ঠিক আছে, থাকো তুমি তাহলে স্যার আপনি নিচে যান, আমি হ্যাঁ উপর থেকে আসতেছি। বাকি কাজগুলো করো। জি ভালো রাডার তো ছিল গাইস নিতে। জি, ভেরি গুড। তোমাকে এমনি আমি তো স্যার তো আপনি আছেন না, আমি একদম ফাইনাল একটা চেক দেওয়া দরকার, তাই না? তো ফাইনাল দিয়ে দিচ্ছি। আপনি আসো তুমি। স্যার আপনি যান স্যার, মনে আসো না, আসলে কথা আছে। স্যার আমার কথাটা শুনেন স্যার, আমার কথাটা আপনি একবার শুনেন বুঝছি আমি। স্যার, আমার কাজ আছে তো উপরে না। আসো না স্যার দেখতেছ বারবার আমি ফোন কেটে দিচ্ছি, তার মানে আমি বিজি। ফ্রি হলে আমি তো ফোন দিবই নাকি? তোমার কি রাতে আসতে দেরি হবে? আজকে মনে হয় আসতে পারবো না। তো এই কথাটা ফোন দিয়ে বললেই তো হতো। আরে কাজে ব্যস্ত আছি, কাজ শেষ করে ফোন দিতাম। কোথায় থাকবা রাতে? রাতে মিনাজের বাসায় থাকবো। রাতে খাইছো কিছু? খাইছি, কাল কাজ শেষ করে একবার আসবো। রাখো তো, পরে কথা বলবো। হ্যালো পরে কথা বলবো। হ্যালো লাইট কেন বন্ধ করে রাখছো? কি সমস্যা? হ্যাঁ, কয়টা বাজে? এখনই বাচ্চা যদি বন্ধ করে তুমি চুপচাপ বসে আছো, কারণটা কি? কি হয়েছে? আসো। কারণটা কি মানে? কিন্তু সেটাই চাও আমি লাইট অফ করে রাখি, আমাকে যেন কেউ না দেখে। আমি এই সেটা জন্য চাই, আমি লাইট অফ করে রাখছি। আমি সেটা চাই, আমি বলছি। আরে বোকা, আমার কথাটা তো তুমি বুঝো নাই। আমার ঘরে এত সুন্দর একটা বউ, হ্যাঁ, মানুষের জন্য সবসময় না দেখতে পারে, কান পেতে থাকে, সেটা বুঝো না তুমি? সেজন্য তোমাকে বলি যে এদিক সেদিক যেও না, ছাদে টাদে যেও না, সবার সঙ্গে কথা বলো না। সেজন্য বলেছি আমি, অন্য কারণে বলেছি নাকি?
এই মিয়া কিছুই তো শোনা যাচ্ছে না। স্যার কথা বলছে, আমি নিজের কানে শুনছি ভাই। আজকে আসছেন, আরেকবার শুনি, আরেকবার। মিয়া ভাই আমি নিজের কানে শুনছি ফখরুল স্যার নিজে নিজে কথা বলতেছে, 1 ঘন্টা ধরে বক 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 করতেছে। আমার মনে হয় কি উনি হচ্ছে টায়ার্ড হয়ে গেছে, এই কারণে এখন চুপচাপ। আপনার এগুলা ফাজলা ইমানকে কথা বন্ধ রাখেন। আপনার তো কোনো খায়দায় কাম কাজ নাই। আপনি ওর বাড়ি কার বাসায় কি হচ্ছে খালি গেটে কান পাতে গেলে কথা শুনেন। আপনি নিচে যান। ভাই আপনি এটা কথা বললেন, আমি মিথ্যা কথা বলছি কোনোদিন? আমি সত্যি করে কইতেছি, আমি নিজের কানে শুনছি মনে হচ্ছে কারোর সাথে কথা বলতেছে। মানে কি কম আপনার তো কই আমি তো শুনতে পেলাম না কোনো কথা। আরে এখন মনে হয় চুপচাপ আছে। আপনি আপনার কাজে যান। এই গেট দিয়ে ঢুকে পড়লে এখন কি করবেন আপনি? ভাই সাউন্ড, আপনি গেট নিয়ে টেনশন করতেছেন কেন? গেট দিয়ে যদি কোনো অপরিচিত লোক ঢোকে, অপরিচিত লোক কি একটা যদি পিঁপড়াও ঢোকে, মনে হয় পিঁপড়াটা করে ঢুকতেছে, মনে হচ্ছে আমার কানের ভিতরে করে ঢুকতেছে, বুঝছেন? গেটের প্রতি কি ভালোবাসা আমার। আপনি অফ করেন এগুলা ভন্ডামিও বাদ দেন, আপনি নিচে যান। ভাই এই যে সুন্দর একটা জিনিস আবিষ্কার করলাম, এটা সমাধান না করে যাবো? আপনার কোনো কিছু সমাধান লাগবে না। আপনি গেটে যাবেন নাকি আমি ডাক দেবো ফখরুল সাহেবকে? না না না, ঠিক আছে, এক কাজ করুন তাহলে, আমি ডাক দেব। না শাওন ভাই আপনি তাহলে শুনেন, আমি যাই, শুনে আমার জানেন, ঠিক আছে? আমি কেন শুনতে যাবো? আপনি নিচে যান কাজে। না আপনি শুনলে ভালো। আপনি যাবেন না ডাক দেবো? না বাবা মুখটা ঠিক করো না। শোনো, তোমাকে একটা কথা বলো। তুমি চাইলে পুরা বাসায় পর্দা দিয়ে ঢেকে রাখতে পারো, যেন আমাকে কেউ দেখতে না পারে। হ্যাঁ, এটা তো তোমার অনেক সমস্যা। আর তুমি এটাও করতে পারো, তুমি যখন বাইরে যাও, অফিসে যাও, তখন তুমি দরজায় তালাও দিয়ে যেতে পারো, যেন আমি বাইরে যেতে না পারি, কারোর সাথে দেখা করতে না পারি, কথা বলতে না পারি। আমি কি বলেছি একবারও যে বাইরে তালা দিয়ে রাখতে হবে, পর্দা টেনে রাখতে হবে ঘরের মধ্যে? আমি তোমাকে একটু সাবধান করতেছি যে মানুষজন দেখো কানাঘুষা করে, উৎসুক মানুষ থেকে দূরে থাকতে বলছে। আমি কি তোমাকে বন্দি করে অত্যাচার করে আটকা রাখতে চাই এরকমটা মনে হয়? আমি তোমার সেরকম স্বামী এরকম মনে হয় তোমার? শোনো, আমি পিচ্ছি বাচ্চা না, আমি খুকি না। আচ্ছা ঠিক আছে খুকি না, আমি জানি তুমি অনেক বুড়ি এখন হয়েছে। এখন চলো উঠো, আসো আসো। কি হলো রে ভাই? হইলো তো, চলো। তুমি কি সায়নারে সবকিছু খুলে বলেছো? বলেছি। কি বলে সায়না? কি আর বলবে, বললো কালকে ছেলেটার সাথে দেখা করবে। শোনো, ছেলেটা কিন্তু খুবই সুন্দর। সবাইকে যে চাকরি করতে হবে এমন তো কথা নেই। ছেলেটা দেখো না কি সুন্দর, তার বাবার ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কত এগিয়ে নিয়ে গেছে। এখন সায়না যদি তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে তাহলে কোনো ঝামেলা হবে না। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের